শুভেচ্ছা আবার। এই যে এখন সবাই 10 থেকে 15 মিনিট হয়ে গেল পরিচয় পর্বটা দিতে পারেননি। নিজের 1 মিনিট 1.5 মিনিট বলা কত কঠিন আজকে মনে হচ্ছে না? একজন জিজ্ঞেস করেন কোথায় দেব, ক্লাস কি নিলাম? যে গ্রুপে আপনি ক্লাস করছেন এই গ্রুপে পোস্ট হিসাবে আপলোড করবেন। এই গ্রুপটা আপনাদের জন্য, এই গ্রুপ শুধুমাত্র আপনাদের চর্চা অনুশীলনের জন্য। হ্যাঁ, ওখানে আপলোড করবেন। আচ্ছা, এই মুহূর্তে যারা শুনছেন 16 জন মাত্র দেখতে পাচ্ছি। সবাইকে বলছি পরিচয় পর্বটা পরে দেন। আরেকটা ক্লাস এখন হবে, এই ক্লাসের পরে বাকি পরিচয় পর্বটা দেন। আচ্ছা, একটু বলে রাখি, এই পরিচয় পর্বে যারা ভিডিও আপলোড করছি, ভিডিও আপলোড করছে কিন্তু খুঁজে পাচ্ছি না অ্যাপ্রুভের কি কোনো বিষয়। হ্যাঁ, অ্যাপ্রুভের বিষয় আছে, অ্যাপ্রুভ করবে সমন্বয়কারী। সবাই দিয়ে এত চিন্তা করার কিছু নেই, অ্যাপ্রুভ করবে। হ্যাঁ, তো প্রত্যেকের পরিচয়টা দেখব, পরিচিত হব এবং তাকে গঠনমূলক একটু সমালোচনা করব আমরা। এটা শিখতে হবে যে তার এইটা খারাপ এইটা ভালো, কিন্তু কতটা নান্দনিকভাবে বলা যায় যেটি একটি শিল্পে পরিণত হয়। হ্যাঁ, সেখানে প্রত্যেকের মৌলিক একটি উদ্দেশ্য থাকবে, একজন আরেকজনকে এগিয়ে নিয়ে সাহায্য করা। তো সেটি করতে গেলে আমরা প্রত্যেকের ভুলগুলো যদি ধরে দিই, সে খুব সহজে শুধরে নিতে পারবে নিজেকে। তাই আমরা প্রত্যেকে নিজেরটা দেওয়ার পাশাপাশি নিজের পরিচয়টা দিলাম এবং অন্যের পরিচয়টাও দেখব। শুধু আপলোড করবার জন্যই আজকে এখানে 2 নম্বর যুক্ত হয়ে যাবে আপনাদের তালিকায় নামে। তো সেটি এখনো যারা দেননি, আজকের ক্লাস অর্থাৎ আজকের মধ্যে দিতে হবে, আজকে রাতের মধ্যে এটি আপনারা গ্রুপে আপলোড করবেন। এরপরে আবার এটা অ্যাপ্রুভ হবে না। তো দয়া করে দিয়ে দিতে হবে। এটি একটি কাজ এবং গঠনমূলক সমালোচনা সবাই করব। ঠিক আছে, আজকে আমরা একটা কাজে যাই, বাচিক শিল্প। কথা বলতে গেলে প্রত্যেকটা মানুষের কিছু অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হয়। বাক প্রস্তুতিগুলো আমরা এখন সেরে নেব। বাক প্রস্তুতি বলতে সাকিব আল হাসান কখন ভালো খেলে? যখন ভালো খেলবার জন্য যে যে এক্সারসাইজ, যে ব্যায়ামগুলো করা দরকার সেগুলো নিয়মিত করে, তাই না? তামিম ইকবাল কেন ওপেনিং ব্যাটসম্যান এবং ওপেনিং ব্যাটসম্যান হওয়ার জন্য তার কি কি অনুশীলন সেটি আলাদা। কিন্তু তো প্রত্যেকটা মানুষকে সে কি চায় তার অনুযায়ী কিছু কিন্তু ফিটনেস অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখার বিষয় রয়েছে। খেলোয়াড় যেমন ওইটি, একজন ফুটবল খেলোয়াড় যে ধরনের ব্যায়াম করে ক্রিকেটার সেই ধরনের ব্যায়াম করে না, আলাদা, সম্পূর্ণ আলাদা, তাই না? তো একজন বডি বিল্ডার হতে চাই তার এক্সারসাইজ আলাদা, যে একজন শুধু ভুঁড়ি কমাতে চায় তার এক্সারসাইজ আলাদা, যে ওজন ভুঁড়ি কোনোটাই কমাতে চায় না ফিট থাকতে চায় তার এক্সারসাইজ আলাদা, তাই না? তেমনি করে ওই যে যিনি ফুটবল মাঠেও যিনি উপরে খেলবে তার এক্সারসাইজ আলাদা, যিনি গোলকিপার তার এক্সারসাইজ আলাদা। তোমরা যারা কথা বলতে চাই তাদেরও কিছু এক্সারসাইজ রয়েছে, ব্যায়াম রয়েছে, যেগুলো বললে আমরা অবিরাম কথা বলতে পারবো, অনেক কথা বলতে পারবো এবং ভালোভাবে কথা বলতে পারবো। তো আমরা আসি প্রথমেই সেই ফিটনেসগুলো আমরা ধরবো। এটি প্রথম কাজ আমাদের। আমরা প্রথমে আসি যে মানুষের কথা বলতে কি কি অঙ্গ প্রত্যঙ্গ প্রয়োজন হয়। এই যে আমি কথা বলছি, এতে আমাদের কি কি অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হয় শরীরের, একটু খেয়াল করে দেখেন, বা আপনি একটা কথা বলে দেখেন। কোথায় করতে হবে পোস্ট? এই গ্রুপে পোস্ট করতে হবে। হ্যাঁ, কি কি লাগে কথা বলতে? 1 নম্বরে যদি বলেন তাহলে কোনটা? জিহ্বা। জিহ্বা, এটির উচ্চারণ কি জিব্বা, জিবলা, জিভ, কোনটি? এটির শুদ্ধ উচ্চারণ হচ্ছে জিহ্বা, মনে রাখবে, জিব্বা নয়, জিহ্বা শুদ্ধ উচ্চারণ। প্রচলিত আরেকটি শুদ্ধ আছে, সেটি হচ্ছে জিভ, জিভ। তাহলে 1 নম্বরে জিহ্বা প্রয়োজন আমাদের, এটি ছাড়া কথা বলা যায় না। এরপরে কোনটি প্রয়োজন? 2 নম্বর ঠোঁট। ঠোঁট ছাড়া কথা বলা যায়? হুম, ঠোঁটটা আটকে দিলে আপনার সব বন্ধ হয়ে যাবে, তাই না? তারপরে মানুষকে শাসন করতে বলা হয় ঠোঁট দুটো সেলাই করে দে, বেশি ফটর ফটর করে, তাই না? আছে না, ঠোঁট আটকে দেয়া হয়। তারপরে কোনটি লাগে? চোয়াল।
এই চোয়াল যদি না থাকে কথা বলবেন কোত্থেকে? একবার খেয়াল করে দেখেন তো চোয়াল ছাড়া কথা বলা যায় কিনা। অসম্ভব, অসম্ভব এবং অসম্ভব। তারপর লাগে স্বরতন্ত্রী। স্বরতন্ত্রী বলতে কি বোঝায়? স্বরতন্ত্রী, যেটি ইংরেজিতে ভোকাল কর্ড বলে থাকেন, যেটি অনেকে কণ্ঠ, কণ্ঠস্বর, কণ্ঠনালী ইত্যাদি বলে ভুল করে থাকি আমরা। কণ্ঠনালী, কণ্ঠস্বর বলে কিছু নেই আসলে। যারা জীববিজ্ঞানে পড়েছেন তারা জেনে থাকবেন যে আমাদের এই যে নালীটা উঠে গেছে, শ্বাসনালী, হ্যাঁ, ফুসফুস থেকে শ্বাসনালী থেকে বাতাস গিয়ে আমাদের ঠিক গলার এই জায়গাটাতে, এই যে যেখানে টনসিল বলে থাকি আমরা, এইখানে এরকম দুটি পাতলা আবরণ আছে, যেখান থেকে এইখান থেকে বাতাস গিয়ে এই পাতলা আবরণকে আঘাতপ্রাপ্ত করার পরে শব্দ তৈরি হয়। এটির নাম ভোকাল কর্ড বা স্বরতন্ত্রী। কণ্ঠনালী, কণ্ঠ, গলা এইগুলো বলে আসলে কিছু নয়। গলা হচ্ছে এটি বাইরে যেটা দেখছেন, হ্যাঁ, ওকে। তাহলে বোঝা গেল এই ভোকাল কর্ড। অনেকে বলে না ভোকাল কর্ডের সমস্যা, সেটি স্বরতন্ত্রী যার বাংলা, আমরা ইংরেজিটা বুঝি, ভোকাল কর্ডটা বুঝি, এটি আমাদের প্রয়োজন হয়। তারপরে কি প্রয়োজন হয় কথা বলতে? দাঁত প্রয়োজন হয় কিনা দেখেন তো। অবশ্যই প্রয়োজন। দাঁত ছাড়া কথা বলা যায় না। দাঁত থাকবে না, তার কথা কিন্তু বোঝা যাবে, কিন্তু বোঝা যাবে না। কিতের মধ্যে কি বলবে কিচ্ছু বোঝা যাবে না, তাই না? দাঁত না থাকলে মানুষ এভাবে কথা বলে। তো দাঁত প্রয়োজন আছে, কারণ দন্তকেন্দ্রিক কিছু অক্ষরই রয়েছে যেটি দাঁতের স্পর্শ ছাড়া কোনোভাবে উচ্চারণ হতে পারে না, বাংলায় রয়েছে সেগুলো। দাঁতের প্রয়োজন সব সময়। এরপর আসে নাক প্রয়োজন হয়। নাক, আপনার নাক যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কথাবার্তা কোন অবস্থায় যাবে? এবার দেখেন, একটি বাক্য বলেন আপনি নাক বন্ধ করে, সর্বনাশ হয়ে যাবে। কেউ বুঝবে, কেউ বুঝবে না, এবং সেটির কোনো শ্রুতি মাধুর্যতা থাকবে না, নাক যদি আপনার না থাকে। তার মানে নাক প্রয়োজন আছে। এইবার আসেন 7 নম্বর, তালু। তালু কি জিনিস আমরা তো জানি। তালু, উপরে তালু তো বাড়ি দিচ্ছি আমরা। এই খেয়াল করে দেখেন, আপনারা একটু বোর্ডে খেয়াল করেন, আমি 7টি প্রত্যঙ্গের নাম লিখেছি। কি কি? জিহ্বা, ঠোঁট, চোয়াল, স্বরতন্ত্রী, দাঁত, নাক এবং তালু। এই 7টি জিনিস কথা বলতে সরাসরি সব সময় প্রয়োজন, সব সময়। এক মুহূর্তের জন্য এটিকে বন্ধ রেখে আপনি একটি শব্দ উচ্চারণ করতে পারবেন না। একটু খেয়াল করে দেখেন তো, যে কোনো একটা বাদ দিয়ে আপনি কোনো বাক্য বলতে পারেন কিনা। আপনারা সবাই একটু চেষ্টা করে দেখেন, যে মধ্য থেকে যে কোনোটিকে বাদ দিয়ে একটি বাক্য উচ্চারণ করা যায় কিনা। সবাই একটু চেষ্টা করি। অসম্ভব, অসম্ভব এবং অসম্ভব, এই 7টি সবসময় সক্রিয় থাকে বলেই আমরা কথা বলতে পারি। যদি কোনোভাবে নিষ্ক্রিয় হয়ে যায় আমরা কিন্তু কথা বলতে পারবো না। তারপরে আপনারা আরেকটা বার যে কোনো একটা বাক্য নিয়ে চেষ্টা করুন যে আপনারা পারেন কি না। আশা করি চেষ্টা করেছেন এবং ব্যর্থ হয়েছেন। এই 7টার কোনো একটিকে অফ রেখে, এক মুহূর্তের জন্য অফ রেখে আপনি একটি বাক্য বলতে পারবেন না, এটি অসম্ভব, শতভাগ অসম্ভব, তাই না? কিন্তু কথা বলতে এর বাইরেও আরো অনেক প্রত্যঙ্গ, এই যে আমি কথা বলছি, হাত লাগছে, মাথা লাগছে, চুল লাগছে, পেট লাগছে, ফুসফুস লাগছে, সবকিছু। অনেক কথা বলতে পা লাগে, কারোর পায়ের উপর ভর করে অনেকে কথা বলে। তো নানান কিছু প্রয়োজন হয়, কিন্তু এই 7টি প্রত্যঙ্গ সবসময় সরাসরি প্রয়োজন হয়। এর মধ্যে থেকে খেয়াল করেন, জিহ্বা সক্রিয়, ঠোঁট সক্রিয়,
সচল, চোয়াল সচল, স্বরতন্ত্রী সচল, এই দাঁত স্থির, নাক স্থির, তালু স্থির। একটু খেয়াল করেন আবার বোর্ডে, এই 7টির মধ্যে 4টি, প্রথম 4টি জিহ্বা, ঠোঁট, চোয়াল, স্বরতন্ত্রী, এই 4টি প্রত্যঙ্গ সবসময় নড়াচড়া করে, সবসময় সচল থাকে, চলাফেরা করে। আর দাঁত কখনো নড়ে না। দাঁত নড়ে বয়স হলে, আর কেউ ঠিকঠাক মতো থাপড়ালে, এর বাইরে দাঁত নড়ার সুযোগ নেই। হ্যাঁ, দাঁত নড়ে চোয়ালের সাথে, চোয়ালের সাথে ও সেট, ও কিন্তু চোয়ালের সাথে একটা সেট হয়ে থাকে, যে কারণে ওর দাঁতের নিজের নড়ার কোনো সক্ষমতা নেই এবং নড়ে না। নাক, কথা বলা প্রয়োজনে নাক নড়ে না। হ্যাঁ, কারোর প্রয়োজনে একটু নাক নড়ালে নাক ছিটকাইলো, কিন্তু সেটা নাক শব্দ বলবার প্রয়োজনে কখনোই নাক নড়ানোর প্রয়োজন নেই। এবং তালু, তালু কখনো নড়ে না, কারণ তালু চোয়ালের সাথে নিজে একটা সেট, পুরো চোয়ালটা নড়ে। তালু একা একা কখনোই নড়তে পারে না, তার মানে নড়ে হচ্ছে চোয়াল। তাহলে কি দাঁড়ালো? এই 3টি প্রত্যঙ্গ, যে 3টি প্রত্যঙ্গ স্থির, এই 3টি প্রত্যঙ্গের কোনো ব্যায়াম প্রয়োজন নেই, কিন্তু এগুলোকে সুস্থ রাখতে হবে। নাকের কোনো অসুস্থতা যদি আমাদের থাকে, নাকের মাংস বাড়া, সাইনাসের প্রবলেম, সেগুলোও চিকিৎসা করে ঠিক করতে হবে। তালুতে যদি কোনো অসুস্থতা থাকে, দাঁতে কোনো অসুস্থতা থাকে, এগুলো ঠিক না করলে বাচিক শিল্পী হওয়া যায় না, কথা বলা যাবে না। হ্যাঁ, নাকের সমস্যা, দাঁতের সমস্যা, আপনি কিন্তু কথা বলতে পারবেন না। ঠিক আছে, এবার আসেন, জিহ্বা, ঠোঁট, চোয়াল, স্বরতন্ত্রী, এই 4টি হচ্ছে সচল। এই 4টার আলাদা আলাদা করে ব্যায়াম রয়েছে, যে ব্যায়ামের মধ্য দিয়ে আমি অনেক কথা বলতে পারবো, অনেক বেশি কথা বলতে পারবো, এবং আমার শারীরিক যে ফিটনেস বলে থাকি সেটি আমি পাবো। তো এই 4টির মধ্যে আজকে আমরা শুধুমাত্র ঠোঁটের ব্যায়াম, ঠোঁট 2 নম্বরটা, 2 নম্বর যেটি দেখছেন, এই ঠোঁটের কিছু ব্যায়াম আমরা করব। যে যেখানে আছেন আমরা স্থির হয়ে, সোজা হয়ে, মেরুদণ্ডে ভর দিয়ে বসবো, বাঁকা হয়ে না, হেলান দিয়ে না, সামনে হেলে না, আঁকা বাঁকা না হয়ে সোজা মেরুদণ্ডে ভর হয়ে দিয়ে আমরা বসবো। এটি আমাদের প্রথম কাজ। বসার পরে এখন যে কাজগুলো করব, লজ্জা, ভয়, সংশয়, এগুলো ফেলে দিয়ে, এগুলো একদম ফেলে দিয়ে যা করবো সেটি প্রাণ খুলে করবো। এই জন্যই বলেছি ক্লাসের আগে সমস্ত টেনশন ফেলে দিয়ে নিরিবিলি একটি জায়গায় বসেন, যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না, ক্লাসের মধ্যে ডাকবে না, হ্যাঁ, ক্লাস করার জন্য কেউ কটাক্ষ করবে না। এরকম একটি জায়গায় আমরা বসবো। তাহলে ঠোঁটের যে ব্যায়ামগুলো করব সেটা নির্দ্বিধায় আপনারা করবেন, নিঃসংকোচ করবেন বলে আশা করি। প্রথমে আমরা যেটি করব, 2 ঠোঁট একসাথে করে, বাচ্চাদের আদর করার মতো একটি ঢং আমরা করে থাকি না, 2 ঠোঁটে একসাথে করে নাক ছোবার চেষ্টা। আমি একবার দেখিয়ে দিচ্ছি, সবাই খেয়াল করবেন। হ্যাঁ, এই যে সবাই করি, যে যেখানে আছি, আমি যেটি দেখাবো সঙ্গে সঙ্গে 5-7 বার করতে হবে। 2 ঠোঁট একসাথে করে বাচ্চাদের আদর করার মতো নাক ছোবার চেষ্টা, এই কাজটি করতে হবে। সবাই এবার 2 ঠোঁট একসাথে করে ওই গোল যে বৃত্তকারে করেছিলাম ওটা ডানে বামে করব। এবং করার সময় যতটুকু চাপ দেয়া যায় এক এক পাশে, সর্বোচ্চটুকু চাপ দেব, কম বেশি না, সর্বোচ্চটুকু চাপ, সর্বোচ্চ। তাহলে দেখবেন এদিকে চাপ লাগে, আপনার এই যে মুখের যে মাংসপেশিগুলো আছে সেগুলো ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে এবং মুক্ত হয়ে যাচ্ছে। এখানে অনেক জড়তা জমে আছে আমাদের। হ্যাঁ, এটি ভাঙানো আমরা অনেকেই পারি এটা। এরপরে 2 ঠোঁট একসাথে করে শব্দ করে ছেড়ে ফেলবো। আশা করি প্রত্যেকে করছেন, ফাঁকি দিচ্ছেন না। ফাঁকি দিলে সেটা আপনার ফাঁকি, আমার ফাঁকি না আসলে। কিন্তু কাজটি না করলে এর পরের ধাপে আমরা আটকাতে থাকবো। কিন্তু একদম মৌলিক বুনিয়াদ এটি বাচিক শিল্পের। দুই ঠোঁট একসাথে করে শব্দ করে এটি আমরা ছেড়ে দেব। সবাই
করছেন আশা করি। এবার আমরা বাচ্চাদের যেভাবে আদর করলাম, ওটি আদর করবার ওই জায়গা থেকে উ শব্দটি করে আমরা হাতটা হামিং করব। এভাবে উঠাবো উপরে, উ, একদমে যতক্ষণ আমরা পারি। এই হামিংটা করলে যেটি হবে, আপনার ঠোঁটের মাঝখানে অল্প একটু জায়গা থাকবে যেখান দিয়ে বাতাসটা বের হবে। যখন আপনি উ ধ্বনিটি করছেন, তখন এই ঠোঁটের মাঝখানে হ্যাঁ কম্পন হবে খুব ধীরে শব্দটি বের হওয়ার সময়। উ, কম্পন হতে হবে। কম্পন না হলে ভাববেন যে আপনার ব্যায়ামটি হচ্ছে না বা এক্সারসাইজটি আপনার করা হচ্ছে না। কম্পন হওয়া জরুরি। আশা করি সেটি হচ্ছে এবং করছেন। আপনারা কেউ ফাঁকি দিবেন না, আবারও বলছি, নিজ দায়িত্বে ব্যায়ামগুলো করুন। এটি পরে রেখে দেবেন, এটি হবে না কিন্তু। জি হ্যাঁ, তাহলে ঠোঁটের একটা দূরে 4টা ব্যায়াম আমরা ইতিমধ্যে শিখে ফেললাম এবং ইতিমধ্যে এই ব্যায়ামগুলো যারা করেননি তাদের দেখেন একটু একটু লাগছে মাসেলগুলো, এগুলো খুলে যাচ্ছে আস্তে আস্তে। এইবার যে ব্যায়ামটি করব সেটি হচ্ছে, ছোটবেলায় আমরা ঠোঁট দিয়ে অনেকে, আচ্ছা ওটা পরে করি, তার আগে আমাদের অনেক গুরুগম্ভীর টিচার আছে, শিক্ষক আছে, যাদেরকে আমরা সালাম দিই। সালাম দিলে উনি এমনভাবে উত্তর দেন, কোনো শব্দ বের হন না, হালকা করে একটা হাসি দেন। সেই হাসিটা আমরা এখন শিখবো ঠোঁটের ব্যায়ামের মধ্য দিয়ে। 2 ঠোঁট চাপ দিয়ে মুখটাকে ছড়ানোর চেষ্টা করব। এটি করলে দেখবেন ওই সালামটা নেন, সালামু আলাইকুম স্যার, করেন 10 বার করেন, দেখবেন চাপ অনুভব করছেন এবং খুলে যাচ্ছে। 2 ঠোঁটে চাপ দিয়ে মুখটাকে ছড়িয়ে দেয়া, 2 ঠোঁটে চাপ দিয়ে মুখটাকে ছড়িয়ে দেয়া। সবাই করি, সবাই। ঠোঁটের শেষ ব্যায়ামটি আমরা করব, সেটি হচ্ছে ছোটবেলায় আমরা বাইক চালিয়েছি। 2 পায়ের মাঝখানে কখনো সুপারির ডাল, নারকেলের ডাল, তালপাতার ডাল, অনেক ধরনের ডাল দিয়ে সেটি মোটর বাইক চালিয়ে শব্দ করে আমরা অনেক দূর দৌড়েছি, চালিয়েছি। সেই শব্দটা এখন ঠোঁট দিয়ে আমরা করব, বাইক চালানোর শব্দ। সবাই এই মোটরসাইকেলটা আমরা এখন যে যেখানে আছি সেখান থেকে করব, মোটরসাইকেল চালানোর শব্দটা। অনেকের এই কাজটি সহজে হবে না। এই কাজটি, এই ব্যায়ামগুলো যাদের হবে না, অনেকগুলো উচ্চারণ, বাংলা উচ্চারণ তাদের শুদ্ধ হবে না। আমি যে ব্যায়ামগুলো করাচ্ছি প্রত্যেকটি ব্যায়াম বাংলা অক্ষরগুলো উচ্চারণের জন্য প্রচন্ড রকম গুরুত্বপূর্ণ, প্রয়োজন, যেগুলো ছাড়া বাংলা বর্ণমালা উচ্চারিত হতে পারে না, এরকম কিছু বাছাই করা ব্যায়ামই আমরা করছি এবং এগুলো করা খুব জরুরি। তাই সংকোচ না রেখে আপনারা ব্যায়ামগুলো করুন। সর্বশেষ ব্যায়ামটা হচ্ছে, যাদের হবে না, শুরুতে হচ্ছে না, তাদের ছোট ছোট করে করতে হবে। আবার স্টার্ট বন্ধ হয়ে গেল। তেল ছিল না, তেলটা লাইনে আসতে আসতে সময় লাগছে। একটু করে বাড়ান। এই বাড়াতে বাড়াতে একদমে আপনি অনেকক্ষণ চালাতে পারছেন। বোঝা গেল? যাদের হচ্ছে না, মানে এটি নিয়ে সংশয়ের কিছু নেই। এখন না হলে 2 দিন চেষ্টা করলেই হয়ে যাবে, কিন্তু এটা হতে হবে।
না হলেই নয়। আজকে আমরা এই শুধু ঠোঁটের ব্যায়ামগুলোই করলাম, আগামী রবিবার আবার দেখা হবে যখন, তখন অন্য ব্যায়ামগুলো শিখব। ঠোঁটের ব্যায়ামটা রবিবার পর্যন্ত প্রত্যেকে দেখবেন, অন্তত প্রত্যেকটা আইটেম সকালবেলা